এটাই ঐতিহাসিক বদরের ময়দান। সেদিন এখানেই বদলে গিয়েছিল ইতিহাসের গতিপথ। জুলুমের বিরুদ্ধে ন্যায়, অবিশ্বাসীদের বিরুদ্ধে ঈমানের উত্থান, ইসলামের প্রকৃত আত্মপ্রকাশ সেদিন এই ময়দানেই হয়েছিল। এখানে আজও আছে সেই পাহাড় যেখান থেকে ফেরেশতারা উঠে এসে মুসলিমদের সাহায্য করেছিল, যার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আমি আপনাদের এমন কিছু দেখাবো যা আপনি হয়তো এতদিন শুধুই কল্পনা করেছেন। মদিনা, এটি নবীজির শহর। এখানকার মসজিদে নববী থেকে বদর প্রান্তরের দূরত্ব 153 কিলোমিটার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এই মদিনা থেকেই বদরে গিয়েছিলেন। আমি আগের দিন আমাদের হোটেলের রিসিপশনে বদর যাওয়ার জন্য বাসের কথা বলে রেখেছিলাম। তারাই আমাকে একটি পাকিস্তানি হাজিদের টিমের সাথে যুক্ত করে দেয়। হাজিদের এসব দলের সাথে গেলে সেখানে খুব কম পয়সা খরচে যাওয়া যায়। যেখানে ব্যক্তিগত ট্যাক্সিতে ভাড়া লাগে প্রায় 400 থেকে 500 সৌদি রিয়াল, সেখানে হাজিদের সঙ্গে এভাবে গেলে ভাড়া পড়ে মাত্র 30 থেকে 50 রিয়ালের মধ্যে। সাত সকালে আমাদের হোটেলের পাশে এই যে বিলাসবহুল বাসগুলো আসতে দেখছেন, এই সবগুলো বাসই কোনোটি বদর যাচ্ছে, কোনোটি বা উমরা হাজিদের নিয়ে যাবে মক্কায়। যাত্রার এক পর্যায়ে জানালা দিয়ে তাকাতেই চোখে পড়ে আরবের সেই চিরচেনা রুক্ষ মরুপ্রান্তর। যত দূর চোখ যায় শুধুই রুক্ষ পাহাড় আর দিগন্ত বিস্তৃত মরুভূমি। সবুজের ছিটেফোঁটাও এখানে নেই। মাঝে মাঝে দু একটি গাছ দেখা গেলেও সেগুলো এতটাই ছোট যে উত্তপ্ত দুপুরে এর ছায়ায় এক মুহূর্তেও বিশ্রাম নেওয়া যায় না। মদিনার আধুনিক রূপ থেকে বেরিয়ে এই মরুভূমি যেন আমাদের সেই কঠিন সময়ের কথায় মনে করিয়ে দিল। হ্যাঁ দর্শক, এই কঠিন পথেই সেদিন মদিনা থেকে বদরের ময়দানে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা শীততাপ নিয়ন্ত্রিত বাসে করে যাচ্ছি, কেউ কেউ যায় গাড়িতে, কিন্তু সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির এই রুক্ষ পথে গিয়েছিলেন পায়ে হেঁটে, কখনো বা উটের পিঠে করে। এভাবেই আরবের রুক্ষ মরুভূমি আর কালচে পাথুরে পাহাড়ের সারি দেখতে দেখতে আমরা মোটামুটি ঘন্টা দুয়েকের মধ্যেই পৌঁছে যাই ঐতিহাসিক বদর প্রান্তরে। এই সেই ময়দান যেখানে ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমার পেছনে, পাশে, সামনে, আশপাশে যে ফাঁকা জায়গা, যে গর্ত, যে ময়দান দেখতে পাচ্ছেন, সেই পুরো জায়গাটা ওই সময় ছিল বদরের রণাঙ্গনের প্রান্তর। এবং এই পুরো জায়গা জুড়েই সেই সময়টাতে সংঘটিত হয়েছিল মুসলিম ইতিহাসের ঐতিহাসিক যুদ্ধ, বদর যুদ্ধ, যে যুদ্ধে সরাসরি নেতৃত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই যুদ্ধে, অর্থাৎ আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাতে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই উপস্থিত ছিলেন না, উপস্থিত ছিলেন বরং তার প্রখ্যাত যে সাহাবীগণ, তারাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেই ঐতিহাসিক যুদ্ধে অংশ নিয়েছিলেন 313 জন সাহাবী। হ্যাঁ দর্শক, এটাই সেই রক্তাক্ত বদরের ময়দান, যেখানে সত্য আর মিথ্যার মধ্যে
প্রথম মহাযুদ্ধ সংঘটিত হয়েছিল। বদর, যা কেবল একটি জায়গার নাম নয়, বরং এটি ইমানের শক্তির এক অবিস্মরণীয় উপাখ্যান, যেখানে একদিকে কুরাইশদের সুসজ্জিত প্রায় 1000 সৈন্য, আর তার বিপরীতে মাত্র 313 জন মুজাহিদ, যাদের পরনে ছিল না পর্যাপ্ত বর্ম, হাতেও ছিল না পর্যাপ্ত অস্ত্র, কিন্তু তাদের হৃদয়ে ছিল আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। পর্দায় এই যে শহরটি দেখতে পাচ্ছেন, এটাই ঐতিহাসিক বদর শহর। বর্তমানে এই শহরটি সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকাও বটে। ওই সময়ও এই বদর ছিল খুবই গুরুত্বপূর্ণ রুট। সিরিয়ার সাথে মক্কার বাণিজ্যিক কাফেলাগুলোর একমাত্র পথ ছিল এই বদর, যে কারণে আদিকাল থেকেই বদরের গুরুত্ব ছিল অনেক বেশি। বদর যুদ্ধ ছিল ইসলামের প্রথম যুদ্ধ। সময়টা 622 খ্রিস্টাব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় এসে তিনি নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, ইসলামিক রাষ্ট্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাক্কালে একটি গোয়েন্দা ব্যবস্থাও প্রতিষ্ঠা করেন, যারা কোথায় কি হচ্ছে তা এসে নবীজিকে জানাতো। হিজরতের দ্বিতীয় বছর অর্থাৎ 2 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমেই একটি খবর আসে, আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশরা এক বিশাল বাণিজ্যিক কাফেলা পাঠিয়েছে। দর্শক, এ পর্যায়ে মনে করুন হিজরতের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা যখন হিজরত করেছিলেন, তখন তাদের ব্যক্তিগত সব মালামালি মক্কায় রেখে আসতে হয়েছিল, কিন্তু কাফেররা অর্থাৎ আবু সুফিয়ান আর আবু জেহেলরা সাহাবীদের রেখে যাওয়া সেই সমস্ত মালামাল দখল করে নিয়েছিল। সাহাবীদের রেখে যাওয়া সেই মালামালগুলোই এই কাফেলায় যুক্ত করেছিল বিক্রি করার জন্য। অর্থাৎ আবু সুফিয়ানের সেই কাফেলায় বেশিরভাগ মালামালি ছিল মুসলিমদের, যেগুলো সে সিরিয়ায় বিক্রির জন্য নিয়ে এসেছিল। দর্শক, অথচ হিজরতের আগে মক্কার কাফেররা নবীজির কাছেই তাদের সমস্ত মালামাল গচ্ছিত রাখত, অথচ নবীজির কাছে গচ্ছিত থাকা মক্কার কাফের আর মুশরিকদের সমস্ত মালামাল তিনি তাদের ফিরিয়ে দিয়েছিলেন। সততা আর সত্যবাদিতার জন্য কাফের মুশরিকরাই নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল। হিজরতের রাতে যখন মক্কার কুরাইশরা ঘর ঘেরাও করে নবীজিকে হত্যার পরিকল্পনা করেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাছে গচ্ছিত থাকা মানুষের আমানতগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার দায়িত্ব অর্পণ করেছিলেন, এবং হযরত আলী কয়েকদিন মক্কায় অবস্থান করে একে একে সব আমানত তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার পরই তিনি মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। দর্শক, চিন্তা করুন, আজকের মতো ওই সময় কোনো ব্যাংক ছিল না। মক্কাবাসীর সমস্ত মূল্যবান জিনিসই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি চাইলেই কি পারতেন না হিজরতের সময় তাদের সমস্ত মালামাল নিজের সঙ্গে নিয়ে যেতে? তিনি যদি এটা করতেন, তাহলে মক্কার কুরাইশ কাফেররা অর্থনৈতিকভাবে এতটাই দুর্বল হয়ে যেত যে তারা কখনোই যুদ্ধ তো দূরের কথা, নবীজির মুখের ওপর কথা বলারই সাহস পেত না। কিন্তু নবীজি তা করেননি, কারণ সেই মালামালগুলো কাফেরদের হলেও সেগুলো ছিল তার কাছে আমানত, আর আমানতের খেয়ানত করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, তোমরা আমানত সমূহ তার হকদারের কাছে অবশ্যই পৌঁছে দেবে। অর্থাৎ এখনকার যুগেও যারা অর্থ আত্মসাৎ করে কিংবা অন্যের হক নষ্ট করে তাদের জমিজমা অর্থ জোর করে ভোগ করে, তারা প্রকৃত অর্থেই আসলে আবু জেহেলদের পথে
অনুসরণ করছে। মদিনায় অবস্থানরত মুসলিমদের কানে যখনই মুশরিকদের সেই কাফেলার খবর যায়, তখনই মুসলিমরা সেই কাফেলাকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করে। কেননা সেই কাফেলায় মুসলিমদেরই সম্পদ রয়েছে, যে সম্পদ তারা হিজরতের সময় মক্কায় ফেলে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববীর কোনো এক প্রাঙ্গণে সাহাবীদের ডাকলেন এবং বললেন, তোমাদের মধ্যে যাদের কাছে উট আছে শুধুমাত্র তারা আমাদের সাথে এসো। কিন্তু এই অভিযানে অংশ নিতে এতটাই আগ্রহী ছিলেন যে যাদের উট নেই তারাও অংশ নেওয়ার জন্য প্রস্তুত হয়। তারা পায়ে হেঁটেই যুদ্ধের ময়দানে আসতে চায়। প্রত্যেকেই এতটাই আগ্রহী হয় যে সেখানে এমন পিতাপুত্রও ছিল যারা রীতিমতো লটারির মাধ্যমে নির্ধারণ করেছিল কে যাবে যুদ্ধে। হ্যাঁ দর্শক, এটি কোনো সাধারণ ময়দান নয়। এই ময়দানে সংঘটিত সেদিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা খাইসামা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই আগ্রহী ছিলেন। কিন্তু পরিবারের দায়িত্ব পালনের জন্য একজনের মদিনায় থাকা প্রয়োজন ছিল, তাই তারা লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেন। লটারিতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ওঠে এবং তিনি বদরের যুদ্ধে অংশ নিয়ে শহীদ হন। আর পরের যুদ্ধ অর্থাৎ উহুদের যুদ্ধে শহীদ হন তার পিতা খাইসামা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই সেই কবরস্থান যেখানে বদর যুদ্ধে শহীদদের শায়িত করা হয়েছে। এটি এমন এক জায়গা যেখানে এলে আপনি অবশ্যই স্মৃতিকাতর হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই মদিনায় ৩ শতাধিক সাহাবী এই বদর প্রান্তরে আসতে প্রস্তুত হয়। সেই যুদ্ধে অংশ নেওয়া সাহাবীদের মধ্যে অল্প বয়সীরাও ছিল। উমাইর ইবনে আবু ওয়াক্কাস, যার বয়স ছিল মাত্র ১৬ বছর, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের এই যুদ্ধে অংশ না নেওয়ার নির্দেশ দেন। ছোটদের যখন ফিরিয়ে দিচ্ছিলেন তখন ১৬ বছরের কিশোর সাহাবী উমাইর ইবনে আবু ওয়াক্কাস বড়দের পেছনে দাঁড়িয়েছিলেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে না পায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পায় এবং বলেন, তোমাকেও ফিরে যেতে হবে। উমাইর ছিল খাটো এবং সে তখনও পর্যন্ত তার কোমরে কোনোদিন তলোয়ারও বাঁধেনি, অর্থাৎ প্রশিক্ষণ তো দূরের কথা, সে তলোয়ারই স্পর্শ করেনি, কিন্তু তার সাহস আর ঈমানি শক্তি ছিল প্রবল। প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দলে না নিতে চাইলেও তার সাহস আর দৃঢ়তা দেখে নবীজি তাকে উপেক্ষা করতে পারেননি। নবীজির কাছ থেকে অনুমতি পাওয়ার পর তার বড় ভাই সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই উমাইরের কোমরে তলোয়ার বেঁধে দেন। কিন্তু তার দেহ ছিল খাটো। তিনি যখন হাঁটছিলেন তখন তার কোমরে থাকা তলোয়ারটি মাটিতে ঘষে যাচ্ছিল এবং একটি দাগ হয়ে যাচ্ছিল। আর সেই কিশোরও বদরের যুদ্ধে শহীদ হয়ে এখানেই শুয়ে আছেন। এখানে রোদের তাপ এত বেশি, এখনই এত বেশি, ওই সময়ও তো এরকমই ছিল। তো সেই দিক থেকে আসলে আমি বুঝতে পারছি যে এই যুদ্ধটি শুধুমাত্র ঢাল তলোয়ার বা ওই ধরনের যুদ্ধ হয়েছে বিষয়টি এরকম নয়। যুদ্ধের আগে পরে একটা ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়েও যেতে হয়েছে আবহাওয়ার কারণে। আবহাওয়া এতটাই ভয়ানক যে রোদ শরীরের যে অংশে একটু লাগছে সেটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। এখানে খালি চোখে তাকানোই মুশকিল। দেখতেই পাচ্ছেন যে আমি সানগ্লাস ব্যবহার করেছি। এটা এতটা তাপপ্রবাহ, এতটা তাপদাহ প্রবণ এলাকা, এবং এখানেই সংঘটিত হয়েছিল বদর যুদ্ধ। সেই দিনও এইরকমই তাপ প্রবাহই ছিল বাতাসে। হ্যাঁ দর্শক, এখানকার তাপ
আপনার ধারণারও বাইরে। আর এই মরু অধ্যুষিত প্রচণ্ড তাপদাহ প্রবণ এই স্থানে টিকে থাকার একমাত্র উপায় হল নিজের কাছে প্রচুর পরিমাণে পানীয় জল থাকা। আপনার কাছে যদি পানি না থাকে তাহলে আপনি এমনিতেই মারা পড়বেন। আর সেই সময়ের প্রত্যেকটি যুদ্ধেও তারাই জয়ী হতো যাদের কাছে কূপ দখলে থাকত। অর্থাৎ সৈনিকরা যুদ্ধের আগে পরে কূপের পানি যেমন পান করে জিরিয়ে নিত, একইভাবে সঙ্গে থাকা ঘোড়া এবং উটও সেই পানি পান করত। যারা কূপ দখলে নিতে পারত না, পিপাসায় তাদের অবস্থা এমন হতো যে এমনিতেই তারা আত্মসমর্পণ করতে বাধ্য হতো। এখানেও তেমনই একটি ঘটনা ঘটেছিল। পর্দায় এই যে নিচু যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানে সামনের ওই ঝোপের নিচে এবং আশেপাশে বেশ কয়েকটি কূপ ছিল, যার দখল নিয়েছিল মুসলিমরা। বদর যুদ্ধের টার্নিং পয়েন্ট ছিল এখানকার ওই কূপগুলো নিজের দখলে নেওয়া। এখানে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদ স্থলেই মুসলিম বাহিনী তাঁবু ফেলেছিল। তবে সেই যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ অসুস্থ ছিলেন, যে কারণে রুকাইয়ার স্বামী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সেবা যত্ন করতে মদিনায় থেকে যান। ফলে তিনি বদরের যুদ্ধে অংশ নিতে পারেননি। দর্শক, এখান থেকেও আমাদের শেখার আছে। অনেক পুরুষই অসুস্থতার সময় তার স্ত্রীর পাশে থাকে না। এমনকি স্ত্রী গর্ভধারণ করলে তার সেই কঠিন মুহূর্তে কোনো কোনো স্বামী স্ত্রীর পাশে না থেকে আরেকটি বিয়ে পর্যন্ত করার নজিরও রয়েছে আমাদের সমাজে। অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সেবা যত্ন করার জন্য তিনি যুদ্ধে আসেননি। অর্থাৎ স্ত্রীর পাশে থাকা যুদ্ধের চেয়েও গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যখন ৩১৩ জন সাহাবী নিয়ে বদরের উদ্দেশ্যে যাত্রা করেন, তখন মুসলিম বাহিনীর সাথে ছিল মাত্র ২টি ঘোড়া এবং ৭০টি উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী এবং মারসাদ ইবনে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজন মিলে একটি উট ভাগাভাগি করে চড়তেন। অর্থাৎ কিছুটা পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়তেন, আবার কিছুটা পথ হযরত আলী এবং মারসাদ চড়তেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাঁটার পালা এলো, তখন অন্য দুজন নবীজিকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি উটের পিঠেই থাকুন, আপনার বদলে আমরাই হাঁটছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন, হাঁটার ক্ষেত্রে তোমরা আমার চেয়ে বেশি পারদর্শী নও, তোমাদের মতো আমারও সৎ কাজ আর আল্লাহর সওয়াব প্রয়োজন। সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখেন অনেক সাহাবী খালি পায়ে হাঁটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে পৌঁছে দ্বিতীয় দফায় এই মসজিদ স্থলেই তাঁবু ফেলেছিলেন এবং এখান থেকেই আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। নবীজি বলেছিলেন, হে আল্লাহ, এরা পদাতিক বাহিনী, এদেরকে বাহন দান করুন। হে আল্লাহ, এরা বস্ত্রহীন, এদেরকে পরিধেয় বস্ত্র দান করুন। এরা অন্নহীন, এদেরকে খাদ্য দিয়ে পরিতৃপ্ত করুন। অতঃপর আল্লাহ মুসলিম বাহিনীকে বিজয়ী করেন এবং সাহাবীরা যখন এখান থেকে মদিনায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তখন তাদের প্রত্যেকেই একটি বা দুটি উট নিয়ে পোশাকে সজ্জিত হয়ে এবং পরিতৃপ্ত হয়েই ঘরে ফেরেন। ওদিকে আবু সুফিয়ান যখন কাফেলা নিয়ে এগিয়ে আসতে থাকে, তখন কেউ একজন তাকে খবর দেয় যে মুসলিম বাহিনী ধেয়ে আসছে। তখন আবু সুফিয়ান মক্কায় খবর পাঠায় যেন মক্কাবাসী যার যা কিছু আছে সব কিছু নিয়ে বদর চলে আসে। খবর পেয়ে মক্কা থেকে আবু জেহেলের নেতৃত্বে ৯৫০ জন মতান্তরে ১,০০০ মক্কাবাসী অস্ত্রশস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে
বদরের দিকে আসতে শুরু করে। আবু সুফিয়ানের কাফেলাই শুধু মুসলিমদের ধনসম্পত্তি ছিল না, বরং মক্কার অধিকাংশ মানুষেরই বিনিয়োগ ছিল, যাদের কেউ সিরিয়া থেকে মালামাল আনতে দিয়েছে, কেউ বা মালামাল বিক্রি করতে দিয়েছিল। ফলে আবু সুফিয়ানের পাঠানো খবর যখনই মক্কায় পৌঁছায়, তখন সঙ্গে সঙ্গেই পুরো মক্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মক্কাবাসী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর হামলার প্রস্তুতি নিয়ে বদরের পথে সাথে সাথেই রওনা হয়। 100 জন অশ্বারোহী এবং 700টি উট সহ মক্কার কুরাইশদের এই বিশাল বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল ইসলামের অন্যতম কঠোর শত্রু আবু জেহেল। কুরাইশ বাহিনী গান বাজনা করতে করতে বদরের দিকে আসতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার পর আবু জেহেলের কাছে খবর এলো, আবু সুফিয়ানের কাফেলা এখন নিরাপদ, তাই তোমরা মক্কায় ফিরে যেতে পারো। কিন্তু আবু সুফিয়ানের এই বার্তা পাওয়ার পর অধিকাংশ জনই মক্কায় ফিরে যেতে চাইলেও আবু জেহেলের ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কেননা সে বহুদিন থেকেই নবীজিকে হত্যা করার বাসনা মনের মধ্যে পুষে রেখেছিল। আবু জেহেল তখন তার সৈন্যদের উদ্দেশ্যে বলল, এখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাদের বদর যেতেই হবে। আবু জেহেলের নেতৃত্বে বিশাল বাহিনী বদরের দিকে আসছে। এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছায়, তখন নবীজি এই মসজিদ স্থলেই পরামর্শের জন্য সাহাবীদের একত্রিত করেন। এ সময় সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আমরা বনী ইসরায়েলদের মতো হব না, যারা বিপদের সময় নবী মুসাকে বলেছিল, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকব এবং শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পাশে থাকব। মদিনার সাহাবীদের পক্ষে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে বিশ্বাস করেছি, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি যা নিয়ে এসেছেন তা সত্য, আমরা আপনার কথা শুনতে ও মানতে প্রতিজ্ঞা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মুখে এসব কথা শোনার পর ভীষণ খুশি হন। দর্শক, সাহাবীদের সাহস আর দৃঢ়চেতা অঙ্গীকারের কথা শুনে আপনিও নিশ্চয়ই ভাবছেন, এখনো যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আপনিও এভাবেই বলবেন, তাই না? কিন্তু বলা সহজ, বাস্তবে এটা অনেক কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব এবং ইসলাম এখনো চলমান, কিন্তু এর জন্য ত্যাগ কিংবা যুদ্ধ তো দূরের কথা, আমরা এক ওয়াক্ত নামাজ আদায় না করার জন্য কতই না অজুহাত দিই, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মুখে দৃঢ় প্রতিজ্ঞ দেখে বলেন, আল্লাহর কসম, আমি যেন দেখতে পাচ্ছি শত্রুরা ঠিক কোথায় কোথায় পতিত হবে, আল্লাহর সাহায্য তোমাদের সাথে। 2 হিজরি 17 রমজান, বদরের এই বিশাল মরুপ্রান্তরে কাফেররা জমায়েত হল মুসলিম বাহিনীর তুলনায় 3 গুণ বেশি সৈন্য নিয়ে। মদিনা থেকে বদরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে শুরুতে ঠিক এই ধরনের পাহাড় চূড়ায় অবস্থান নেন। তখন হযরত হুবাব ইবনে আল মুনথির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুদ্ধ কৌশলে ভীষণ পারদর্শী ছিলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমরা যে এই জায়গায় অবস্থান নিয়েছি তা কি আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন? নবীজি তখন বলেন, না, এটা আমি পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করেছি। তখন হুবাব বলেন, ক্ষমা করবেন হে আল্লাহর রাসূল, আমার মনে হয় এই জায়গা সেরা জায়গা নয়, চলুন আমরা কূপগুলোর কাছাকাছি অবস্থান নেই এবং প্রয়োজনে একটি জলাধার তৈরি করি এবং তা পানিতে ভরে নিতে পারি এবং বাকি কূপগুলো ধ্বংস করে দিতে পারি, তাহলে আমাদের যখনই তৃষ্ণা লাগবে আমরা পানি পান করতে পারবো, কিন্তু ওরা পানির অভাবেই পড়ে যাবে। অর্থাৎ মুসলিমরা শুরুতেই এই মসজিদ স্থলে ক্যাম্প করেনি। মুসলিমরা বদরে এসে শুরুতেই তাঁবু ফেলেছিল উঁচু পাহাড়ের চূড়ায়, যেন উঁচু থেকে শত্রুদের অবস্থান দূর থেকেই দেখা যায়।
হুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বুদ্ধিদীপ্ত পরামর্শের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই ক্যাম্প পরিবর্তন করে পাহাড় থেকে নিচে নেমে এসে একটু দূরে এই মসজিদ স্থলেই দ্বিতীয় দফায় তাঁবু ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবার মতামতকে সমানভাবে গুরুত্ব দিতেন, এটা তারই দৃষ্টান্ত। নবীজি কখনোই বলেননি যে আমি নবী, আমার কথাই শেষ, অর্থাৎ নেতা হওয়া মানেই নেতার কথাই শেষ কথা, তা নয়। বিভিন্ন সিরাত গ্রন্থ এবং জিয়ারতের গ্রন্থগুলোর তথ্য বলছে, এখানে এই যে নিচু জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির কোনো এক স্থানে সাহাবীরা বেশ বড় গর্ত করেছিল। জানি না এখানকার এই নিচু পুরো জায়গাটি সেই গর্তের স্থান কিনা, তবে এখানকার সেই গর্তে আশেপাশের সমস্ত কূপের পানি তুলে এনে জমিয়ে রাখা হয়েছিল এবং পানি জমানোর পর সেই কূপগুলো পাথর ফেলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আবু জেহেলের বিশাল বাহিনী মক্কা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন বদরে পৌঁছায়, তখন তারা এখানে এসে দেখে এখানকার একটি কূপের পানিও পান উপযোগী নেই, সবই মুসলিম বাহিনী ধ্বংস করে দিয়েছে। ফলে আবু জেহেল বাহিনী শুরুতেই হোঁচট খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মুসলিম বাহিনীকে এমনভাবে সাজান যেন তীরন্দাজরা থাকে সবার পেছনে আর বর্ষাধারীরা থাকে সবার সামনে। নবীজি তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সৈন্যদের উদ্দেশ্যে বলেন, আমি না বলা পর্যন্ত আক্রমণ করবে না, শত্রু কাছাকাছি আসার আগে তীর ছুঁড়ে নষ্ট করবে না, আর কখনোই শৃঙ্খলা ভাঙবে না। এভাবেই একসময় রাত নেমে এলো। মুসলিম সৈনিকরা ঘুমিয়ে পড়েন, সবাই ঘুমিয়ে পড়েন, শুধু একজন ছাড়া, আর তিনিই হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই মসজিদ, যেই মসজিদে বসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে বদরের যুদ্ধে কিভাবে মুসলিমদের জয়ী করা যায়, কারণ মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল একেবারেই কম, হাতে গোনা, আর কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000, যে কারণে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, কান্নাকাটি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ স্থলে থাকা তার তাঁবুর ভেতরে থেকে আল্লাহর দরবারে সেই রাতে দোয়া করেছিলেন, বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমার উপর আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন। হে আল্লাহ, যদি এই ক্ষুদ্র সংখ্যক মুসলিমরা ধ্বংস হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে আর কেউ থাকবে না যে আপনার ইবাদত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হৃদয় ছোঁয়া দোয়ার জবাব আল্লাহ তাআলা সূরা আনফালের 9 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমাদের আমি 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করছি। এবার সামনে এলো যুদ্ধের সেই কঠিন মুহূর্ত। এক পাশে 313 জন মুসলিম বাহিনী আর অন্য পাশে 950 জন কাফেরের এক বিশাল বাহিনী। বাস্তবিক শক্তির বিচারে কুরাইশরাই এগিয়ে ছিল, কিন্তু আধ্যাত্মিক শক্তিতে এগিয়ে ছিল মুসলিমরাই, কারণ তাদের সাথে আল্লাহ ছিল। যুদ্ধের সেই ভয়ানক ময়দানে শুরুতেই কুরাইশ কাফেরদের পক্ষে এগিয়ে আসে উতবা ইবনে রাবিয়া, তার ভাই সায়বা ইবনে রাবিয়া এবং তার ছেলে ওয়ালিদ। এটা ছিল ওই সময়ের যুদ্ধের নীতি। মূল যুদ্ধের আগে উভয় পক্ষ থেকেই একজন বা দুজন, কখনো কখনো 3 জন এগিয়ে আসতো এবং তাদের মধ্যে শুরুতে যুদ্ধ হতো। এটাকে বলা হতো মল্লযুদ্ধ। এই মল্লযুদ্ধের জয় পরাজয়ের মধ্যেই অনেক সময় পুরো যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ হতো। আগেকার দিনে যুদ্ধের কিছু নিয়ম এবং আদর্শ ছিল। এখনকার মতো দূর থেকে বোমা বর্ষণ করা হতো না। কার কত শক্তি সেটা বীরের মতো সামনে এসে প্রমাণ করতে হতো। মুসলিমদের পক্ষেও 3 জন সামনে এগিয়ে যায়। তারা হলেন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উবাইদা ইবনে হারিস এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 জনকে সামনে পাঠিয়েছিলেন,
সেই 3 জনই ছিলেন তার নিজ পরিবারের। শুরু হয় মল্লযুদ্ধ। হামজা মুখোমুখি হন সাইবার, হজরত আলী মুখোমুখি ওয়ালিদের, আর উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখোমুখি উতবার। ভয়ানক সেই মরণ যুদ্ধে হামজার হাতে সাইবা আর হজরত আলীর হাতে নিহত হয় ওয়ালিদ। তবে হজরত উবাইদার হাতে উতবা নিহত হলেও উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মকভাবে আহত হন এবং পরে শাহাদাত বরণ করেন। কুরাইশরা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। তারা এতদিন সবচেয়ে সাহসী যোদ্ধা হিসেবে যাদের মনে করত, তারা 3 জনই নিহত হয়ে বদরের ময়দানে পড়ে আছে। এরপর আবু জেহেল হুঙ্কার দিয়ে তার সমস্ত সৈন্যকে মুসলিমদের ওপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়। শুরু হয় মূল যুদ্ধ, প্রচণ্ড যুদ্ধ। তলোয়ারের ঝনঝনানিতে প্রকম্পিত হয়ে যায় চারপাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বদরের এই ময়দানে তলোয়ার হাতে নিয়ে সেদিন যুদ্ধ করেছেন। যুদ্ধের এক পর্যায়ে আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে এক মুঠো বালি তুলে নিয়ে তা কাফেরদের দিকে ছুঁড়ে মারেন। এ বিষয়ে আল্লাহ তাআলা সূরা আনফালের 17 নম্বর আয়াতে বলেছেন, তুমি যখন বালু নিক্ষেপ করেছিলে তা আসলে তুমি নিক্ষেপ করনি, বরং আমি নিক্ষেপ করেছি। নবীজি যখন বালু ছুঁড়ে মেরেছিলেন তখন সেই বালুর কণা আল্লাহ তাআলা কাফেরদের প্রত্যেকের চোখেই ঢুকিয়ে দেন। মুহূর্তেই কাফেররা রীতিমতো অন্ধের মতো হয়ে যায়, তারা চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। যুদ্ধের ময়দানে কিছুক্ষণ পর প্রচণ্ড ঝড় শুরু হয়। চারপাশে উঠছিল বালু। কুরাইশরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর এলো দ্বিতীয় ঝড়, তারপর তৃতীয়টি। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি রক্ষা করেন। কুরাইশরা অবাক হয়ে যায়। তারা ভেবেছিল তারা 313 জনের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু মুসলিমদের সংখ্যা হঠাৎ করে এতটা বেড়ে গেল কি করে? দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই পাহাড়ের পাদদেশে, যেই পাহাড় থেকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং ফেরেশতা পাঠিয়ে, এবং সেই সকল ফেরেশতা পাথরের পাহাড় ফুঁড়ে বের হয়েছিলেন, এবং তখন সেই পাথরগুলো ভেঙে গুঁড়ো হয়ে এরকম বালিতে পরিণত হয় যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছিল। এই পাহাড়টি কিন্তু বালির পাহাড়। আশপাশে আমার পেছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন বহুদূরে, বা আশপাশে অন্য পাহাড়গুলো যেগুলো রয়েছে, সবই পাথরের পাহাড়। এই শত শত পাথরের পাহাড়ের মাঝখানে এই একটি বালির পাহাড়। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন বালির পাহাড়, এবং এই বালির পাহাড়ের অবশিষ্ট অংশ এই যে এই পাশেও রয়েছে। মাঝখানে এই 2 পাহাড় একটা পাহাড় ছিল, মাঝখানে কেটে রাস্তা বানানো হয়েছে পরবর্তীতে। হ্যাঁ দর্শক, পর্দায় এই যে বিশাল আকারের বালির স্তূপ দেখতে পাচ্ছেন, এটা আসলে বালির পাহাড়। আগে এই পাহাড় বালির ছিল না। এখানকার অন্যান্য পাহাড়গুলোর মতোই এটাও ছিল পাথরের পাহাড়। বদর যুদ্ধের ওই কঠিন দিনে এখানকার সেই পাথরে পাহাড় ফুঁড়ে বের হয়েছিল 1000 ফেরেশতা। ফেরেশতারা যখন পাহাড় ফুঁড়ে বের হচ্ছিল তখন এখানে রীতিমতো ধ্বংসযজ্ঞের মতো পরিস্থিতি হয়। পাথরের সেই পাহাড় ফেরেশতারা প্রচণ্ড শক্তিতে চুরমার করে বের হচ্ছিল। তারা যখন বের হচ্ছিল তখন তাদের গর্জনে পাহাড়ের পাথরগুলো গুঁড়ো হয়ে এমন বালুতে পরিণত হয়েছে। পাহাড়টি যে পাথরের ছিল তা এই পাহাড়েরই এই অংশ দেখলেও ধারণা পাবেন। দেখুন, একই পাহাড়, এক অংশ বালির, অন্য অংশ পাথরের। অর্থাৎ শুধুমাত্র ফেরেশতারা যে অংশ দিয়ে বের হয়েছিল সেই অংশই বালুতে পরিণত হয়েছে, আর বাকিগুলো পাথরই রয়ে গেছে। এবং এখানে এটি ছাড়া আর একটিও বালুর পাহাড় নেই। যেখানে পাথরের পাহাড় থাকবে সেখানে সবগুলোই পাথরেরই পাহাড় হবে,
এটাই বৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু এখানে সেই ব্যাখ্যা আপনি মেলাতে পারবেন না। এই স্থানটি সত্যিকার অর্থেই আল্লাহর সাহায্য পাওয়ার স্থান। এটাই জাবালে মালাইকা, ফেরেশতাদের পাহাড়। বদরের ময়দানে তখন তুমুল যুদ্ধ চলছে। যে আবু জেহেল যুদ্ধের আগে বলেছিল ওরা আমাদের কাছে একটা আঁচড় মাত্র, সেই আবু জেহেলই তখন পালানোর পথ খুঁজছিল। দুই আনসার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে তখন জিজ্ঞাসা করেন, আবু জেহেলকে? আব্দুর রহমান তখন বলেন, তার সাথে তোমাদের কাজ কি? তখন ওই দুই সাহাবী বলেন, সে আমার রাসূলকে অপমান করেছে, আমরা তাকে শেষ করে দেব। ওই দুই সাহসী সাহাবী হলেন মুআজ এবং মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ তখন আবু জেহেলকে দেখিয়ে দেন, আর তখনই সেই দুই ভাই মুআজ এবং মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর ঝাঁপিয়ে পড়ে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতেই আবু জেহেলের পায়ে তলোয়ার দিয়ে সজোরে আঘাত করেন, কিন্তু ঠিক ওই সময়ই আবু জেহেলের ছেলে ইকরাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে বসে। তবে মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে সাথে সাথেই আরেকটি আঘাত করেন এবং এতে আবু জেহেল মাটিতে লুটিয়ে পড়ে। এরপর মুআজ এবং মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যান এবং বলেন তারা আবু জেহেলকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিশ্চিত হতে চাইলেন। তিনি তখন আবু জেহেলের মৃতদেহ খুঁজে বের করার নির্দেশ দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের মৃতদেহ খুঁজে পান। তিনি দেখেন তখনও আবু জেহেল মারা যায়নি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু জেহেলের ঘাড়ের উপর পা রেখে বলেন, হে আল্লাহর শত্রু, দেখেছ আল্লাহ তোমাকে আজ অপমানিত করেছে। তখন আবু জেহেল দম্ভের সুরে উত্তর দেয়, হে রাখালের ছেলে, সমাজের বড় মানুষদের নিজেদের লোক অথবা নিজের গোত্রের হাতে মারা যাওয়া নতুন কিছু নয়। তুমি আমাকে বলো আজ বিজয়ী কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, আজকের বিজয় আল্লাহর এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আব্দুল্লাহ একথা বলে মৃত্যুর আগেই যেন আবু জেহেলকে মেরে ফেললেন। দর্শক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই সাহাবী যিনি মক্কায় কাবার সামনে প্রথম সূরা আর রহমান তেলাওয়াত করেছিলেন। কিন্তু মক্কার কাফের মুশরিকরা সেদিন তাকে প্রচণ্ড আঘাত করেছিল। তার অবস্থা এমন হয়েছিল যে সবাই মনে করেছিল সে আর বাঁচবে না, কিন্তু কে জানত সেই আব্দুল্লাহর হাতেই আবু জেহেলের মৃত্যু লেখা ছিল। যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাফের কোন স্থানে মারা যাবে তা বর্ণনা করেছিলেন এবং যুদ্ধ শেষে দেখা যায় আবু জেহেল সেই স্থানেই মারা গেছে যে স্থানের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একইভাবে উমাইয়া ইবনে খালাব সহ কাফের মুশরিকদের মধ্যে যারাই সেদিন নিহত হয়েছিল তারা সকলেই নবীজির বর্ণনা দেওয়া জায়গাগুলোতেই নিহত হয়েছে। বড় বড় কাফের নিহত হওয়ার পর কুরাইশ বাহিনীর বাকি সদস্যরা দিক বিদিক ছুটে পালাতে লাগল। তারা এমনভাবে পালাচ্ছিল যে কেউই পিছনে পর্যন্ত তাকাচ্ছিল না। আর তাদের পালানোর এই দৃশ্যটাই বদর যুদ্ধের কয়েক বছর আগেই আল্লাহ তাআলা আল কোরআনে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা আল কামারের ৪৫ নম্বর আয়াতে বলেছেন, তারা শিগগিরই পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে। আল কোরআনে ঠিক এই দৃশ্যের কথাই আল্লাহ তাআলা বলেছেন। বদরের এই ময়দানে সেদিন ৭০ জন কুরাইশ নিহত হয়েছিল, আর আরও ৭০ জনকে করা হয়েছিল বন্দী। সেই ৭০ জন কুরাইশকে নবীজি মুক্তির জন্য দুটি শর্ত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুক্তির জন্য তোমাদের মুক্তিপণ দিতে হবে, আর যারা শিক্ষিত কিন্তু মুক্তিপণ দেওয়ার সামর্থ্য নেই তারা প্রত্যেকে এক একজন ১০ জন করে মুসলিম শিশুকে লিখতে পড়তে শেখাবে। আর এতেই বোঝা যায় ইসলাম জ্ঞান চর্চার প্রতি কতটা গুরুত্ব দেয়।
বদরের সেই বন্দীদের মধ্যে নবীজির চাচা আব্বাসও ছিলেন, কিন্তু আব্বাস জানায় তার কাছে মুক্তিপণের কোনো টাকা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তোমার স্বর্ণ কোথায় গেল? তুমি বদরে আসার আগে তোমার স্ত্রীর হাতে যে স্বর্ণ দিয়ে বলেছিলে, আমি যদি যুদ্ধে গিয়ে ফিরে না আসি তাহলে এই সোনার মধ্যে এতটুকু তোমার জন্য, এতটুকু ফাদিলের জন্য, এতটা আবদুল্লার জন্য, এতটা উবাইদুল্লার জন্য, আর এতটা কুসামের জন্য, এভাবেই তো তুমি সোনা ভাগ করে দিয়ে এসেছিলে, তাই না? তখন আব্বাস নবীজিকে বলেন, আমি আমার স্ত্রীর সাথে যখন কথা বলি তখন আশেপাশে কেউ ছিল না, কিন্তু তুমি এ কথা কি করে জানলে? আমি সত্যিই আমার স্ত্রীকে এই কথাগুলোই বলেছিলাম। তখন নবীজি তাকে জবাব দেন, আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। নিজের চোখের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা দেখে তার চাচা আব্বাস ইসলাম গ্রহণ করেন। আরেক বন্দী ছিলেন সোহাইল ইবনে আমর, যিনি কুরাইশদের মধ্যে দারুণ বক্তা ছিলেন। হযরত ওমর এই বদরের ময়দানেই তাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিন, আমি তার দাঁতগুলো ভেঙে দিই, সে আপনার বিরুদ্ধে কুরাইশদের উস্কে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে ওমর, তাকে কিছু করো না, একদিন সে তোমাকে আনন্দিত করবে। এক পর্যায়ে সোহাইল ইবনে আমর ইসলাম গ্রহণ করেন এবং নবীজি যখন ইন্তেকাল করেন তখন পুরো মক্কাবাসী ভেঙে পড়েছিল। সেদিন তিনি এই কাবার সামনে দাঁড়িয়েই কুরাইশদের উদ্দেশ্যে একটি আশা জাগানিয়া ভাষণ দিয়ে মুসলিমদের উজ্জীবিত করেছিলেন। আর তার সেই ভাষণ সেদিন সত্যি সত্যি হযরত ওমরকে ভীষণভাবে আনন্দিত করেছিল। সেদিন মুসলিমরা বীর বেশেই বদর থেকে মদিনায় ফিরে গিয়েছিল, কিন্তু সেই যুদ্ধে মুসলিম বাহিনীও হারিয়েছিল 14 জন সাহাবীকে, যাদের প্রত্যেকেই এই কবরস্থানে শুয়ে আছেন।